ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। করে খেয়াল করবেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না। অর্থাৎ আল্লাহ তোমারে তো ডাকার মতো আমরা ডাকতে জানি না। বলছি সবগুলো বুঝা যাইতে হবে তো, আপনি একা বুঝলে হবে না তো, আরো অনেকে তো আছে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না। আল্লাহকে আমরা বলছি, আল্লাহ তোমাকে এমন ভাবে ডাকার তৌফিক দাও যে ডাকে তুমি সাড়া দিবে। প্রথম লাইনের কথা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না। যদি আপনি ডাকার মতো ডাকেন তাহলে কে শুনবেন? আল্লাহ শুনবেন। এতটুকু বুঝেছেন? এরপরে এক ডেকেছেন অর্থাৎ একজন ডাকছেন, ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আগুনেতে দিল ফেলি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়েছিল, যখন আগুনে ফেলে দিয়েছিল। এক ডেকেছেন ইব্রাহিম নবী আগুনেতে দিল ফেলি। যখন আগুনে ফেলছে তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও ইব্রাহিম নবী আমাকে বলেন আপনাকে এই আগুন থেকে উঠায় পুরো আগুনটাকে বরফ বানাই দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমারে কি আল্লাহ পাঠাইছে? না, আমাকে আল্লাহ পাঠান, আপনার জন্য মায়া হচ্ছে এই জন্য এসেছি। আবার এসে বলতেছে আপনার জন্য এইটা করি ওইটা করি। তখন বলতেছে তোমাকে আল্লাহ পাঠাইছেন? না, আমার কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এক ডেকেছেন ইব্রাহিম নবী আগুনেতে দিল ফেলি, সেই আগুন হইল ফুল বাগিচা। আল্লাহ বলছেন তুমি ঠান্ডাও হবা না, গরমও হবা না, তুমি এমন হবা যেন আমার ইব্রাহিমের কোনো কষ্ট না লাগে। ফুল বাগিচার মতো হয়ে যাও, ফুল বাগিচার মতো হয়ে যাও। তখন ফুল বাগিচা হয়ে গেছে। এক ডেকেছেন ইব্রাহিম নবী আগুনেতে দিল ফেলি, সেই আগুন হইল ফুল বাগিচা। নবীর একটা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। ভাইজান বুঝাইতে পারছি? আরে এতক্ষণ পরে এই কথা বললেন, চান্সে একটা গজল শুনে নিলেন, আবার বকশিস দেওয়া লাগবে। 10 কত টাকা দিবেন? বকশিস দেন। আচ্ছা, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, এইটা তো এটা বলতে হবে তো। চান্স, আমরা তো মুসল্লির অনেক চালাক। এতক্ষণ কিন্তু উনি কিন্তু বুঝতেছে গজল এইটা না, এতক্ষণ বললে কিন্তু হয়ে যাইতো। যাক, তাতেও খুশি, আলহামদুলিল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না
বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। অর্থাৎ আল্লাহ বলছেন আমি আর কোনো নবী দিব না, এটা বলেছেন। রসুল দিব না, এটা বলেছেন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, শেষ। বলনি দেবে না ওমর। আল্লাহ তুমি কিন্তু বলো নাই যে ওমর দিবা না, তুমি কিন্তু বলো নাই ওসমান দিবা না, তুমি কিন্তু বলো নাই আলী দিবে না, তুমি কিন্তু বলো নাই হুযায়ফা দিবে না। আল্লাহ তাদের মতো সাহস দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় আবার পাঠাও। এই পুরা গজলটাই এটা। আর বোঝানো লাগবে ভাইজান? শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলে কয়েকবার ইস্তেগফার পড়ি। আপনারা গজল শুনতে চাচ্ছেন, আসলে এতক্ষণ আলোচনার পরে গজল শোনানোর শক্তি থাকে না। তারপর আপনাদের আবদারে আমি একটি কি শোনাবো? হাম শুনবেন নাকি রসুলের শানে শুনবেন? রসুলের শানে শুনবেন, তাই না? আচ্ছা, মোবাইল দাও। জি, কবর নিয়ে আপনি তো জাকির ভাই না, আপনি তো পরিচিত, আপনি তো আমার সব জায়গায় বাস দিবেন। উনি সেই দিন কি জানি বসিরহাট দরবারও গিয়েছিল, আমার আলোচনা উনি ওইখান থেকে করে নিয়ে আসছে। আমি যেখানে আছি উনিও সেখানে আছে, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন, পাশাপাশি যারা আছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওনাদের কারণে আজকে আমাদের দিনের প্রসার হচ্ছে, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্যাও হচ্ছে, ওনারা থাম্বেল বানায়, দেখেন হুজুর কি করলো, অথচ দেখা যাচ্ছে যে কোয়েল মল্লিকের সাথে আমার ছবি। এখন ওরা তো মানে গুষ্টি মেরে দিচ্ছে একবারে সব, আবার ইসলামেরও কাজ করছে। ভাই, সঠিক পথে কাজ করে যদি দিনটাকে প্রচার করতে পারো, তোমাদের জন্য তকদির খুলে যাবে। তার কারণ একজন মাওলানা ওয়াজ করে প্রচার করে, আর তোমরা ভিডিও করে সেটা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছ, এটাও তোমার একটা প্রচারের মাধ্যম। আল্লাহ পাক তোমাদের প্রচারকে কবুল করুক। যেহেতু জাকির ভাই বলছে, আনালে যদি উল্টাপাল্টা ওনার কথা না শুনি থাম্বেল বানাই দিবে আর একটা। আমরা কিন্তু আসলে ইউটিউবারদেরকে ভয় পাই। আমরা পুলিশে যতটুকু ভয় না পাই, পুলিশ ধরলে লোক আছে ফোন দিলে ছাড়াই নিয়ে যাবে, কিন্তু ইউটিউবার যদি ছেড়ে দেয় একবার, যদি তার ভিউয়ার্স যদি বেশি থাকে, তাহলে একবার যদি ছেড়ে দেয়, তাহলে 1 লাখ থাকলে 1 লাখের মানুষের কাছে গেছে, ওটা যাওয়া মানে ইজ্জত শেষ। এজন্য ভয় আমরা বেশি পাই। যাক, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? আমাদের কবরে যেতে হবে, কিন্তু কবরে গেলে আমাদের পরিস্থিতিটা কি হবে সেই বিষয়গুলো একটু ফুটায় তুলতেছি আপনাদের কাছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিন পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। মানুষ রে মানুষ রে, 17 দিন পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবরে গাহের সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, 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 আমল দিয়ে কবর গৃহ। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই বসে যান। যাদের দোয়া কবুলের নিয়ত করেন, যদি চেয়ার না থাকে ওখানে বসে যান, দয়া করে ওখানেই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যদি দোয়া কবুলের নিয়ত থাকে ওখানে কিছু সময়ের জন্য বসে যান, একজনও দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে একজনও দাঁড়িয়ে থাকবেন না। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, জবান ছেড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা চেয়ারে বসে আছেন সকলে মেরুদণ্ড সোজা করে বসেন, হেলান দিয়ে বসবেন না। চক্ষুটাকে বন্ধ করে মাথাটাকে নিচু করে দেন, কেউ কারো দিকে তাকাবেন না। আমার কথার দিকে সবাই নজর দিবেন, মনটাকে নরম করবেন। পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা আছেন আপনারা মন দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। কেউ আমার দিকে তাকাবেন না, কেউ আমার দিকে তাকাবেন না, কেউ আমার দিকে তাকাবেন না, পাশের ভাইয়ের দিকে তাকাবেন না। মাথাটাকে নিচু করে দেন, মনটাকে নরম করে দেন। মনটাকে নরম করে দেন ভাইরা আমার। মনে মনে ভেবে নেন আজকের রাত আপনার আমার শেষ রাত।
মনে মনে এই কথা ভেবে নেন, আগামীকালকে সকালে ঘুম থেকে আর আপনার আমার ওঠা হবে না। মনে মনে পেছনের সব জানা গুণাগুলো অজানা গুণাগুলো চোখের ভিতরে ভাসিয়ে নেন ভাইরা আমার, চোখের ভিতরে ভাসিয়ে নেন। কবরে যখন শুয়ে থাকবেন, কবরের এক পাঁজরের হাড্ডি যখন অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে, মাটি যখন চাপ দিবে, ওই অন্ধকার কবরের ভিতরে আপনি ছাড়া, আল্লাহ আল্লাহর নবী ছাড়া আর কেউ থাকবে না। সব গুনাহ থেকে মাপ পাওয়ার আশায় আজকে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন ভাইরা আমার, কিতাবের ভিতরে পড়েছি যে স্থানে 40 জন লোক বসা থাকে সেইখানে একজন আল্লাহর ওলি বসা থাকে। খোদার কসম করে বলে ভাইরা, নিঃসন্দেহে এই মাহফিলের ভিতরে আল্লাহর ওলি বসে রয়েছেন। হয়তো জানি না সেই ওলিকে, আজকে সেই ওলির ওসিলা করে আমরা দুইখানা হাত তুলে নিব। আজকে নিষ্পাপ হব, পেছনের সব গুনাহ মাফ করে নিয়ে, কবরের কথা স্মরণ করে নিয়ে, জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ করে, জনম দুঃখিনী বাবার, দুঃখী বাবার কথা স্মরণ করে, ভালোবাসার ভাই বোনদের কথা স্মরণ করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আজকে যদি কাঁদতে পারি, আজকে আমরা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরতে পারবো। ভাইরা আমার, আপনাদের কাছে একটা ওয়াদা করায় নিতে চাই, যার যার মাকে, যার যার বোনকে, যার যার মেয়েকে পর্দার ভিতরে চলানোর ব্যবস্থা করবেন। যদি পর্দা ছাড়া মা বোনেরা রাস্তায় চলে, রোজ কিয়ামতে আপনি কিন্তু নাজাত পাবেন না। মা বোনকে সঠিক পথে আনার দায়িত্ব আমার ভাইদের, আমাদের এই সমাজের যারা মা বোনেরা আছেন, আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই, মনে রাখবেন, আপনি যদি পর্দা করতে পারেন, আপনার সূরত যদি আপনি ঢেকে রাখতে পারেন, খোদার কসম ওই কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। এই জন্যে পর্দার সাথে চলবেন। সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে যা করেছেন ভুলে গিয়ে মাপ চাইবেন। আমরা যে সকল ওয়াদা করেছি, আমাদের সকল ওয়াদা আল্লাহ পাক যেন পূরণ করে, সেই দোয়া আমরা সকলে একজন আরেকজনের জন্য করব। সকলে আমার সাথে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাতে শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা গভীর রাত আরামের বিছানাকে হারাম করে দিয়া, স্ত্রীকে ফেলে দিয়া, মা বাবারে সন্তানদেরকে ফেলে দিয়া, তোমার এই দিনের কথা শোনার জন্যে, তোমার বন্ধুর কথা শোনার জন্যে, কোরআনের কিছু কথা শোনার জন্যে আমরা একত্রিত হয়ে ফকিরের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, এতিমের মতো দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন একটু নেক নজর দিয়ে তাকাইয়া দেখো, হয়তো দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক,
তারপরেও তোমার কাছে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলেছে। আল্লাহ গো, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? দুইখান হাত তুলেছি, আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, নিষ্পাপ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি, দাড়ি পাকা পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি গো মাওলা। দয়া করে মেহেরবানি করে এদের ভিতরে তোমার যার হাত কবুল হয়, সেই দুইটা হাতের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইলে কোনো দিন মাপ পাবো না রে মাওলা। দয়া করে মেহেরবানি করে তোমার রহমান নামের ওসিলায় মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জানিয়া, সব গুনাহ মাফ করে দেন রহমান নাম নিয়া। কত গুনাহ করছি মাওলা বুঝিয়া, সব গুনাহ মাফ করে দেন আপনার রহমান নাম নিয়া। ও আল্লাহ, দুনিয়ার কোন ভিক্ষুক যদি কোনো দরজায় যাইয়া ভিক্ষা চায়, সেই দরজা থেকে তাড়াইয়া দিলে ওই ভিক্ষুক আর এক দরজায় যাইয়া ভিক্ষা চায়। ওই ভিক্ষুক যদি আরেক দরজায় যাইয়া ভিক্ষা চায়, সেই দরজা থেকে তাড়াইয়া দিলে আরেক দরজায় যাইয়া ভিক্ষা চায়। আল্লাহ গো, ওই ভিক্ষুক কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরা যায়, কিন্তু আল্লাহ তুমি যদি আমাদের হাতগুলা ফিরাইয়া দাও, আমাদের আর তো কোনো মালিক নাই, আমরা তো এই হাত আর কারো কাছে পাততে পারবো না। আল্লাহ, তোমার তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, কিন্তু আমাদের তো এক তুমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে ফিরাই দিও না, আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার গভীর রাতে নেক নজর দিয়া তাকাইয়া দেখো, তোমার বান্দারা চোখের পানি ফালায় ফালায় কান্দে, যুবকেরা কান্দে, দাড়ি পাকা বুড়ারা কান্দে। আল্লাহ রে, মা বোনেরা কান্দে। তুমি না বলেছ বান্দারে, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর সব গুনাহ খাতা মাফ করে দেই। সেই আশা ভরসা নিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি, আমাদের তামাম জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, আজকে যারা এখানে হাত তুলেছি, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন, মা ডাকের ভিতরে কত মধু, মা শব্দটার ভিতরে মনে হয় যেন পৃথিবীর তামাম মধু আল্লাহ তুমি দিয়ে দিয়েছো। ওই মা যার দুনিয়ায় নাই, সে তো জানে মা ডাক দেওয়ার কি স্বাদ। ও আল্লাহ, গভীর রাত্রে মাহফিল করে 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 আমরা যখন বাইরে যাই,
বাইরের থেকে যখন ঘরের দিকে ফিরি তখন তাকাইয়া দেখি জানলার পাশে কে যেন দাঁড়াইয়া আছে। জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে, কে জানি অপেক্ষা করছে আমার জন্যে। ঘরের ভিতরে যাইয়া দেখি, কড়া লাইরা দেখি আমার মা আমার জন্যে গেট খুলে দিয়েছে। মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, মা আমার স্ত্রীরা কই, আমার সন্তানেরা কই, বাসার ভিতরে কি আর কেউ নাই, তুমি কেন গেট খুললা রে মা? মা ডাক দিয়ে বলে, ছেলে রে, ও আমার কলিজার ছেলে, তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, আমারে যখন ৬-৭ মাস সময় যখন আমার পেটের ভিতরে তুই লাথি দিয়েছিস, আমি একটা বারের জন্য তোরে আমি মারি নাই। ৮ মাসের সময় যখন লাথি মারছিস তখনও আমি কিছু বলি নাই, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। স্বামীরে বুঝতে দেই নাই, অন্য কাউরে বুঝতে দেই নাই, পেটের ভিতরে তোরে আদর করে করে রেখেছিলাম। যখন তুই ভূমিষ্ঠ হইলি দুনিয়ায়, ভূমিষ্ঠ হওয়ার আগে রে বাবা, আমার কলিজার ভিতরে একটা লাথি মেরে দুনিয়ায় আসলি। ও বাবা, তুই জানিস, তুই যখন তোর পা আমার কলিজার ভিতরে লেগেছিল, তুই যখন আমার কলিজার ভিতরে লাথি দিয়েছিলি রে বাবা, আমার কলিজা 5 ইঞ্চি উপরে উঠে গিয়েছিল। আমি তোর লাথির কারণে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম রে বাবা। তুই যখন আমার ভূমিষ্ঠ হইলি দুনিয়ায়, তোর মুখ যখন আমার কানের সামনে আইনা যখন ধরা হইল, যখন তুই একটা শব্দ উচ্চারণ করলি উম্মা, আমি আর থাকতে পারি নাই, আমি আমার ব্যথা ভুলে গিয়ে আমি আমার হুঁশ ফেরত নিয়ে আসছিলাম রে বাবা। তুই তো সেই সন্তান, তুই তো সেই কলিজা ছেঁড়া সন্তান। ওরে বাবা রে, তুই যতক্ষণ বাইরে থাকিস আমার কাছে মনে হয় আমার কলিজাটা বাইরে আছে, তুই যখন ঘরে আসিস তখন আমার কাছে মনে হয় আমার কলিজা আমার কাছে ফিরে এসেছে। ও আল্লাহ, ওই জনম দুঃখিনী মায়ের জন্যে 2খান হাত তুলেছি। এখানে যারা মা হারা সন্তান, তাদের হাতগুলা কবুল করে নিয়া তাদের মায়ের কবরখানাকে আজকে এখন থেকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার ভাইরা, মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। মা যদি একবার সুনজর দিয়ে দোয়া করে দেয় রে ভাই, দুনিয়ায় আর কখনো পিছনে ফিরে তাকানো লাগবে না। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। রব্বুল আলামিন যাদের মা দুনিয়ায় জীবিত আছে তাদের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে দাও। আজকে থেকে ওয়াদা করে গেলাম, মায়ের মনে আর কষ্ট দিব না। যত গুনাহ করেছি, অপরাধ করেছি মায়ের সাথে, আজকে গিয়াই আল্লাহ মায়ের কাছে মাপ চাইব। রব্বুল আলামিন, আমরা মায়ের জন্য দোয়া করি, আমাদের মা যারা জীবিত আছে তাদের হায়াতে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা আজকে যারা হাত তুলেছে, যার পিতা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বাবার কবরখানাকেও আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল কইরা নাও। রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছে, যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে রয়েছে, সকল কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আশেপাশে অনেক কবরস্থান আছে, এই কবরস্থানের ভিতরে এমন মাইয়িত আছে যাদের জন্য দোয়া করার মতো কেউ নাই। রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি,
দয়া করে মেহেরবানি করে তাদের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তুমি মাফ করবে না কে মাফ করবে, তুমি ক্ষমা করবে না কে ক্ষমা করবে, তুমি ক্ষমা করবে না কে ক্ষমা করবে, তুমি মাফ করবে না কে মাফ করবে। তুমি দেখো ওই যুবকেরা আল্লাহ কান্দে, ওই মুরব্বীরা কান্দে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা কান্দে। আল্লাহ, যার চোখের পানি তোমার কাছে কবুল হয়, সেই একজনের চোখের পানির বিনিময়ে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের, মরতেই হবে যখন নামাজে মরণ দিও আমাদের, মরতেই হবে যখন জুমাবারে মরণ দিও আমাদের, রমজানে মরণ দিও আমাদের, মরতেই হবে যখন সিজদায় মরণ দিও আমাদের, জিকিরে মরণ দিও আমাদের, মরতেই হবে যখন তাওয়াফে মরণ দিও আমাদের, মদিনায় মরণ দিও আমাদের, মদিনায় মরণ দিও আমাদের, মদিনায় মরণ দিও আমাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন, সর্বশেষ একটা বিষয় তোমার কাছে আবদার করে যাই। আল্লাহ গো, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু নিয়ে আমার এই ভাই হাফেজ সাহেব এই মাদ্রাসাকে উঠিয়ে তুলেছে। আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মাদ্রাসার এই জলসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। রব্বুল আলামিন, এই মাদ্রাসার দিকে তোমার নেক নজর কামনা করছি। রব্বুল আলামিন, এই মাদ্রাসা ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত তোমার নেক নজর না পড়বে। এই মাদ্রাসাকে আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম। এই মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম, শিক্ষকদেরকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম, ছাত্রদেরকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়ে আল্লাহ তুমি এদেরকে পরিচালনা করবে। এই মাদ্রাসায় অনেক ব্যক্তি খাবার দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করছে। আল্লাহ, যেমন ভাবে খাবার দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় ওইগুলো বিষয়গুলো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার কিছু ভাই মাহফিল স্টেজে ওঠার আগে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, অনেক আবেগের কথা আছে যেগুলো মানুষের কাছে বলা যায় না, একমাত্র কেবলমাত্র তোমার কাছে বলা যায়। ও আল্লাহ, আমার সেই ভাইয়ের যেই অভাবটুকুন রয়েছে, অভাবটুকুন আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। যার চাকরি নেই তারে চাকরি দান করো, যার ব্যবসা নাই তার ব্যবসা দাও, যার ব্যবসা আছে তার ব্যবসায় বরকত দান করো আল্লাহ তাআলা। যার সন্তান নাই তারে সন্তান দান করো, যার এক সন্তান আছে তারও আরো সন্তান দান করো, যার বিয়ে শাদী হয় না তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, যার অর্থ সম্পত্তির অভাব দূর করে দাও, যাদের সম্পদ আছে আল্লাহ তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যা কিছু দিয়ে সহযোগিতা করেছে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 3 জন কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ, এই 3 জনকে আল্লাহ তুমি হক্কানে হাফেজ, হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ। যতটুকু আমল করেছি, যতটুকু আলোচনা করেছি, যতটুকু মুনাজাত করলাম, এর সওয়াব
তাজদারে মদিনা দুলহে মদিনা পাক নাম মুবারক নাম মুতাবারক নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.